আজ কিন্তু চলে এসেছি বিলকান্দা হনুমান মন্দিরের ঠিক পাশেই। দেখাবো আজকে একটা খুব বড় এবং খুব সুন্দর একটা বাড়ি আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম মেকারে আপনাদের সকলকে স্বাগতম। এরকম সুন্দর সুন্দর প্রপার্টির সন্ধান পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। সামনে কিন্তু 20 ফুট চওড়া একটা রোড পেয়ে যাচ্ছেন আপনারা, আর বাড়িটির ঠিক পাশের থেকে কিন্তু আপনারা ড্রেন সমেত 10 ফুট একটা রাস্তা পেয়ে যাচ্ছেন। মানে ছোট অ্যাম্বুলেন্স আপনারা এখানে অনায়াসে নিয়ে চলে যেতে পারবেন। এছাড়া বাড়ির সামনেই কোনো অসুবিধা নেই, বড় গাড়ি তো বাড়ির সামনে চলেই যাচ্ছে। সামনে পেয়ে যাচ্ছেন একটি গ্যারেজের পজিশন অথবা দুটো দোকানের পজিশন, এতটা স্পেস করা আছে। উপরটা দেখতেই পাচ্ছেন শেড টাইপের করাই রয়েছে। বাড়িটি কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে করা হয়েছে। 4 কাঠা 2 ছটাক জমির উপরে কিন্তু আপনাদের দেখাচ্ছি আজকে এই বাড়িটি। চলুন, পেছনে একটি গেট রয়েছে সুন্দর, এখান থেকে এন্ট্রি করা যাক। দেখাবো ঘুরে সবকিছু, সঙ্গে থাকুন। 4টি বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন, সঙ্গে দুটো কিচেন পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা বাড়িতে একটু পুজো আর্চনা করেন বা কোনো অনুষ্ঠান হয় তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম পারফেক্ট, কারণ ছাদে কিন্তু অনেকটা জায়গা রাখা হয়েছে এবং একটি মন্দিরও ছাদে করা রয়েছে। ঢুকেই বাঁদিকে আপনি পেয়ে যাবেন টিউবওয়েল, আর এই সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কটি সামনে রয়েছে। আর বাড়িটি কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। ঢুকতে ডান দিকে পেয়ে যাচ্ছেন একটি তুলসী মণ্ডপ। চলুন ভেতর দিকটা ঘুরে দেখা যায়। ঢুকে ডান দিকে একটুখানি জায়গা আছে যেখানে আপনি কিন্তু একটি শু র্যাক এখানে সেট আপ করাতে পারবেন। আর ওপরে কিন্তু আপনি একটা স্পেসের জন্য একটা ওভারহেড বাঙ্কার পেয়ে যাচ্ছেন। আর বাঁদিকেই কিন্তু রয়েছে একটি টয়লেটটি কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কালচারাল টয়লেট রয়েছে। বাড়িটির কালারটি একটু ফেড হয়ে গেছে, আপনাকে কালারটি করে নিতে হবে। আর টয়লেট পার করার পরেই সিঁড়ির নিচে রয়েছে একটি রান্নাঘরের সেটআপ। রান্নাঘর এখানে আপনি সেটআপ কমপ্লিটভাবে করে নিতে পারবেন, কারণ এখানে আপাতত এইভাবেই করা হচ্ছে। আর আপনাদের আগে থেকে বলে দিতে চাই, বাড়িটি কিন্তু এই প্রপার্টিতে কিন্তু শালি জমি রয়েছে, কিন্তু এটা কনভার্ট করে দেওয়া হবে। আপনারা যারা নিতে ইচ্ছুক তাদের জন্য বাস্তু করে দেওয়া হবে, সুতরাং এ নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। ভেতরে কিন্তু একটি লম্বা প্যাসেজ আপনারা পেয়ে যাচ্ছেন, আর বাঁদিকে দুটো বেডরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর এই সোজা যে ডান দিকে রয়েছে এই মেন এন্ট্রান্স গেটটি, আপাতত এটি বন্ধ করা আছে। আর সোজা কিন্তু যে আলমারিটি রয়েছে এখানে কিন্তু আপনি রান্নাঘরের একটা সেট আপ আপনি তৈরি করে নিতে পারবেন, কারণ ওখানে অনেকটা স্পেস আপনার জন্য রাখা রয়েছে একটি রান্নাঘরের সেট আপের জন্য। চলুন বেডরুমগুলো ঘুরে দেখা যাক। বেডরুমগুলো কিন্তু মিডিয়াম সাইজের বেডরুম পেয়ে যাবেন আপনি এখানে। আপনারা দেখুন বেডরুমটি অনেকটাই বড়, মোটামুটি একটা 6-7 খাট রাখার পরে কিন্তু অনেকটাই জায়গা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। চলুন এবার পরের রুমটি দেখা যাক। 4 কাঠা 2 ছটাক জমির উপরে বাড়িটি 42 লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে সেকেন্ড বেডরুমটি, সেম একই সাইজেরই কিন্তু এই বেডরুমটিও পেয়ে যাবেন। বেডরুমগুলো কিন্তু এখানে মিডিয়াম বলা ভুল হবে, একটি বড় সাইজেরই বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন, কারণ অনেকটাই জায়গা এই বেডরুমের মধ্যে রয়েছে। আর বেডরুমগুলোতে কিন্তু আপনি ওভারহেড স্পেস পেয়ে যাবেন কিছু জিনিসপত্র রাখার জন্য। চলুন এবার ওপর দিকটা ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখা যাক। ফার্স্ট ফ্লোরের যে সেট আপটি আপনাদের জন্য রয়েছে ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতনই একই লেআউটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম। আর ডান দিকে কিন্তু রয়েছে একটি টয়লেট এবং কিচেনের সেট আপ। সোজা একটু যে জায়গাটি রয়েছে এটি আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এই যে বাঁদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিচেনের সেট আপ। এখানে কিচেনে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে সুন্দর টাইলসের কাজ করা রয়েছে এবং টয়লেটটিও কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। নিচে মার্বেল আপনারা এখানে পাচ্ছেন না, কিন্তু এটি ওয়েস্টার্ন কালচারাল টয়লেট আপনাদের জন্য করা হয়েছে। তো সেট আপটি আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ এখানে টয়লেট এবং কিচেন কিন্তু পাশাপাশি রয়েছে, সঙ্গে ডাইনিং একটা রুম ছোট আপনারা পেয়ে যাচ্ছেন। ওখান থেকে বেরোতে ডান দিকে রয়েছে একটি সিঙ্ক, তারপরে লম্বা প্যাসেজটি রয়েছে, আর বাঁদিকে কিন্তু বেডরুমগুলো রয়েছে। তো বেডরুমগুলো চলুন ঘুরে দেখি। এখানে বেডরুমগুলো কিন্তু ঠিক একই মাপেরই বড় বড় বেডরুম আপনাদের জন্য রাখা রয়েছে, অনেকটাই জায়গা বেডরুমগুলোতে পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা রুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওপরে কিন্তু ওভারহেড একটা স্পেসের স্টোরেজের জায়গা। এটি হলো নেক্সট বেডরুমটি, আপাতত এটি লক রয়েছে। আর সামনে কিন্তু একটা সুন্দর ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন ব্যালকনির দিকটি একটু ঘুরে দেখা যায়।
এবং ভিউটি বাইরের চেক করা যায়। কত সুন্দরভাবে আপনারা দেখুন ব্যালকনিটি সেট আপ করা রয়েছে, খুব সুন্দরভাবে সেট আপ রয়েছে। এখানে কিন্তু টাইলস এবং নিচে কিন্তু ফ্লোর মার্বেল আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর রেলিং করা রয়েছে সামনে রাস্তাটি এবং ভিউটি কিন্তু খুব দুর্দান্ত একটা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। সবুজে ঘেরা রয়েছে পাশে বাগান এবং সামনে থেকে 20 ফুট চওড়া রাস্তা চলে গেছে। এবার ওপর দিকটা একটু যাই, ওপর দিকটা গেলে আপনারা দেখতেই পারবেন যে উপরে উঠেই কিন্তু আপনারা বাঁ দিকেই একটা মন্দির পেয়ে যাবেন। মন্দিরটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা রয়েছে, টাইলস মার্বেল সব কিছু দিয়ে রেডি করা রয়েছে। যারা বাড়িতে পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি একদম খারাপ হবে না, কারণ উপরে ছাদে কিন্তু আপনারা অনেকটা স্পেস, এখানে ওয়াটার ট্যাঙ্ক সেট আপ রয়েছে, এখানে রান্নার ব্যবস্থাও করতে পারবেন। সামনে যথেষ্ট জায়গা রয়েছে, এখানে আপনারা কোনো অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট হলে এখানে কিন্তু আপনারা করতে পারবেন। আর সামনের থেকে কিন্তু টোটাল আপনারা ভিউটি দেখুন, কত সুন্দর খোলামেলা একটা ভিউ, সুন্দর একটা পরিবেশ। আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা জায়গা। আর এখানে কাছাকাছি কানেক্টিভিটি দেখতে গেলে কিন্তু আপনারা 3 থেকে 4 মিনিটে কল্যাণী এক্সপ্রেসওয়ে রোড পেয়ে যাচ্ছেন, আর সোদপুর রোড পেয়ে যাচ্ছেন কাছাকাছি। সোদপুর রোড যেতে এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আর দেখা হবে পরে একটি ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।